নোয়াখালী নাকি কুমিল্লা বিভাগ হওয়ার দৌড়ে কোন জেলা বেশি যোগ্য? কারো মতে নোয়াখালীতে বিএনপি নেতাদের প্রভাব বেশি হওয়ায় এটি বিভাগ হয়ে যাবে, আবার কারো মতে প্রভাবশালী উপদেষ্টা আসিফ কুমিল্লার হওয়ায় এটি বিভাগ হয়ে যাবে। কেননা চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কিনা এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা চলছে, কিন্তু নেতা বা রাজনৈতিক বিবেচনায় নয়, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক দিকগুলো বিবেচনায় আজ জানব বিভাগের মর্যাদা লাভের দৌড়ে কোন জেলা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। বর্তমানে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6টি জেলায় প্রায় 2 কোটি জনসংখ্যা রয়েছে। এই 6 জেলার আয়তন প্রায় 13,000 বর্গ কিলোমিটার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল, রংপুর বিভাগের চেয়ে জনসংখ্যা এবং আয়তনের প্রায় দ্বিগুণ। নোয়াখালী বিভাগ করার যৌক্তিকতা কতটুকু? নোয়াখালী বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ। 3000 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে এই জনপদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আর তখন থেকে এই অঞ্চলে মানব বসতি গড়ে ওঠে। কালের পরিক্রমায় নোয়াখালী আজ স্বাধীন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী অঞ্চলে পরিণত হয়েছে। 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করেন। তিনি সমগ্র বাংলাদেশকে 19টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এই 19টি জেলার একটি ছিল কলিন্দা, যেটি মূলত গঠিত হয়েছিল নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্তু 1773 সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। 1787 সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং সমগ্র বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়। এই 14টির মধ্যেও ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল। ব্রিটিশ বাংলা, পাক বাংলা আর স্বাধীন বাংলাদেশের প্রতিটি শাসনামলে নোয়াখালীর অবদান ছিল সর্বাগ্রে। দেশের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নোয়াখালীর সূর্য সন্তানরা কোনো অংশে পিছিয়ে নেই। অর্থনীতি আর বাণিজ্যিক ক্ষেত্রে একক জেলা হিসেবে সর্বাধিক অংশগ্রহণ নোয়াখালীর শিল্পপতিদের। এছাড়াও ব্যাংক, বিমা সহ অনেক আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া মালিক, টিভি চ্যানেল, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই নোয়াখালীর মানুষদের অবদান রয়েছে। এবার আসা যাক কুমিল্লাকে বিভাগ করার যৌক্তিকতা প্রসঙ্গে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ এবং ইতিহাস ঐতিহ্যের জেলা শহর কুমিল্লা। এটি ব্রিটিশ ভারতের প্রাচীনতম শহর। আগে এর নাম ছিল ত্রিপুরা জেলা। 1960 সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে কুমিল্লা পৃথক জেলার মর্যাদা পায়। কুমিল্লায় সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে কুমিল্লায় বিভাগ হলে রাজধানী ও বন্দরনগরের ওপর জনগণের চাপ কমবে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে কুমিল্লার অবস্থান। একটি পরিপূর্ণ আবাসিক জেলা হিসেবে কুমিল্লার সুনাম আছে। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর 6 জেলার মধ্যবর্তী স্থানেও কুমিল্লার অবস্থান। ভৌগোলিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কুমিল্লা খুবই সমৃদ্ধ জনপদ। এই 6 জেলার মানুষের সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ অত্যন্ত মসৃণ। দাপ্তরিক বেশিরভাগ কাজেই 6 জেলার মানুষ কুমিল্লায় জড়ো হন। একদা ব্যাংক ও ট্যাঙ্কের শহর হিসেবে কুমিল্লার খ্যাতি ছিল। প্রত্নতাত্ত্বিক দিক থেকেও এগিয়ে রয়েছে এই জেলা। ব্রিটিশ আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই জেলার সূর্য সন্তানরা। দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কুমিল্লা জেলার মানুষের অবদান বলে শেষ করা যাবে না। অহিংসার বাণী নিয়ে এখানে এসেছিলেন মহাত্মা গান্ধী, এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও। ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান বিচার বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের ইতিহাসে নোয়াখালী এবং কুমিল্লার গুরুত্ব কোনো অংশে কম নয়। এই 2 জেলায় জন্ম নেওয়া অসংখ্য গুণী এবং মেধাবী সন্তান নানা সময়ে দেশ গঠনে অপরিসীম ভূমিকা পালন করেছেন। সব দিক বিবেচনায় কুমিল্লা, নোয়াখালীর মধ্যে কোন জেলা পাবে বিভাগের মর্যাদা তা সময় হলেই জানা যাবে।